নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে একটা ভিডিও নিয়ে এলাম। কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি যে ইউটিউবের কন্ট্রোভার্সিদের মধ্যে একটা সাংঘাতিক তর্কাতর্কি, কোনো একটা কথা নিয়ে আর কি, খুব পরিমাণে আন্দোলন হচ্ছে, সেরকমই একটা ব্যাপার। তো তোমরা তো জানোই আমি গরম গরম কোনো অ্যাকশান করতে পারি না। আমার আবার সব কিছু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আসি আর কি। তো এখন তাতে আমার কি ভবিষ্যৎ হবে আমি জানি না। তো সবসময় এটাই আর কি, লোহা গরম হ্যাঁ মার দো হাতোড়া। তো সেটা তো আমার দ্বারা হয় না, লোহা ঠান্ডা হলেই আমাকে তবে লোহা ঠান্ডা হলেও তাকে দিয়ে কোনো কিছু কাজ করা যায় না, যেমন দা বটি লোহার যত সমস্ত জিনিস, তো গরম গরম করেই তাকে বেঁকিয়ে টেকিয়ে কাজ করতে হয়। কিন্তু বন্ধুরা, আমি তো সেটা পারি না। আমাকে একটু ঠান্ডা হলেই সব কিছু, তারপরে আমি আসি আর কি। তো সেই আজকের ভিডিওটা আমি একদম টাইম দেখে দেখছি, খুব একটা বড় করব না, ছোটোর মধ্যেই সেরে দিব। তো কথা হচ্ছে যে কদিন আগের যেটা হয়েছিল, আমাদেরই এক সহকর্মী আর কি। তো সে তোমার ফোনে ফোনে আরেকজনের সাথে, আরেক সহকর্মীর সাথে যে কথা হয়েছিল আর কি, তাতে ও আর কি সেটাকে আমি বলবো আর কি, যে খুবই খারাপ ভাষায় কথা বলেছে। ইভেন তার বাচ্চাটাকে নিয়েও আর কি বাজে কথা বলেছে আর কি। তো সেটারই একটু বিশদ আলোচনা করব আর কি। তো সেটাকে ধরো কানে আর কি, খুবই খারাপ শুনিয়েছে আর কি, যেটা কান আর কি সহ্য করতে পারে না আর কি, এরকম ওয়ার্ডগুলো ব্যবহার করেছে। তো আমার প্রথমত এরপরে যখন আমি আমার ইসেতে চলে এলো আর কি, দেখো আগে আমি গোনাচোনা কয়েকজন কন্ট্রোভার্সিকে দেখতাম আর কি। তারপরে তো দেখো অনেকই হয়ে গেল, হয়ে যাচ্ছে, ঠিকই আছে। আস্তে 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 তো কাজের তোমার লোক সংখ্যাও বাড়তে থাকে। তো যে যেভাবে যার জিনিস প্রেজেন্টেশন করে আর কি। তো যা বুঝলাম আর কি, যে সেই ভিডিওর ক্লিপটা শুনে, যে সেটা অতটা কানে, অতটা কি বলবো, কানে শোনাই যাচ্ছিল না। তো আমরা সত্যি কথা বলতে কর্মস্থানে এরকম ধরনের ভাষা হয়তো আমরা আশা করি না আর কি, যে কেউ এরকম ধরনের ভাষা বলবে আর কি। তো সেটা আমরা আশাই করতে পারি না। তো সেটাই হচ্ছে কথা। এবার আমি আসছি যে, তো তাকে এবার আমি সাবস্ক্রাইব করে তার কিছু ভিডিও আমি দেখলাম। তো দেখার পরে তো আমি দেখলাম যে মানে সে এত সুন্দর করে বলে, ভিডিওতে আর কি, সব জেনে শুনেই সুন্দর করে। যেমন একটা ভিডিও আমি দেখলাম, অনেক কিছুই টিনু সম্বন্ধে হয়েছে, তার মধ্যে 3-4 দিন আগে হয়তো হবে, ও টিনুকে নিয়ে একটা ভিডিও করেছে আর কি। সেখানে এত সুন্দর করে বলছিল, প্রেজেন্টেশনটা করছিল, তাতে মনে হয়েছিল যে আমার, যে না ওর বলার ভঙ্গিমাটা, ওর হয়তো লেখাপড়া, হ্যাঁ আমি তো ঠিক জানি না লেখাপড়াটা, বেশ আমার তো ভারী সুন্দর লাগলো আর কি, যেভাবে ও বলে যাচ্ছে। হ্যাঁ আমি কখনো টিনুকেও সাপোর্ট করি, কখনো তার মানে স্বামীকেও সাপোর্ট করি, কখনো আবার তাদের খারাপ লাগলেও বলি। আমার কন্ট্রোভার্সিটা ঠিক একটু অন্যরকম আর কি। হ্যাঁ যাই হোক, এক একজনের কাজ এক এক রকম, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। এত সুন্দর করে বলছিল, আর বেশ খুব আস্তে আস্তে করে, আমি যে ভিডিওটা দেখেছি সেখানে তো মানে বেশ সুন্দর আস্তে 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 করে আমাদের সবার সামনে জিনিসটা প্রেজেন্টেশন করেছে। তো এইবার তারপরে হচ্ছে তোমার আজকে যে ভিডিওটা দিল, হ্যাঁ তো সেখানেও আর কি যেভাবে দেখলাম কথাবার্তাগুলো, তাতে যে একটা লেখাপড়ার যে একটা ছাপ আছে, সেই কথাবার্তাগুলোতে সত্যিই খুব ভালো লাগলো শুনতে আজকের ভিডিওটাও। কিন্তু এরপরে যেদিন ও ইউটিউব থেকে চিরবিদায় নিবে বলেছিল আর কি, বলে যেটা ভিডিও করেছিল আর কি, তো আজকে যখন ভিডিও দিয়েছে তখন তো সেই কথাটাকে আমি বলবো বলেছিল আর কি। তো
তো সেখানেও আর কি বেশ সুন্দরভাবে নিজেকে যতটা ক্ষমা চাওয়া যায় আর কি ঠিক সেইভাবেই বলেছে। হ্যাঁ, তো আমার কথা এখন মানে সর্ব কিছুই মানুষের সবসময় পারফেক্ট হয় না, এটা ঘটনা। কিন্তু এতটা ক্রোধও আবার ভালো না, যেখানে তোমাকে মানে একটা বাচ্চাকেও সে গালমন্দ তোমরা করেছো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা তোমাদের মানে ইসেতে কন্ট্রোভার্সিতে বসে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটা তো তোমরা আমার কাছ থেকে জ্ঞান নেবে না, না? এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা গালিগালাজ দিয়ে কথা বলবে, না তোমরা ভালোভাবে কথা বলবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় একসময় হয়তো এটাও মনে হয় যে ওগুলো কথা না বললেই হয়তো ভালো করতাম। তো যে কোনো মানে সে গালমন্দই হোক কিংবা ভালোভাবে ভিডিও হোক কিংবা ব্লগিং ভিডিও হোক, এমনি আমাদের দৈনন্দিন জীবনেও মনে হয় ইস একটু এক্সট্রা কথা বোধহয় বলে ফেললাম। তো আমার এখন কথা হচ্ছে যে মানে তুমি তো দেখে আমার মনে হলো না তোমার কথাবার্তাতে সমস্ত কিছুতে যে তুমি বোকা। আমার তো দেখে এটাই মনে হলো যে তোমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমি যথেষ্ট চালাক। হ্যাঁ, যখন কন্ট্রোভার্সিতে এই পরিমাণে, হ্যাঁ, আমি আমার মতন বলবো না, কেন বলো তো, আমি না সেই এত টপ্পাটপ্পি করতে আমি পারি না। হ্যাঁ, তো যাই হোক, আমার মতনই যে এরকম মানে হবে তার কোনো মানে নেই। সবাই সবাইকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে আমাদের মানে ক্যামেরার সামনে উচিত। যার যতটুকু মানে ক্যালিভার আছে সে ততটুকু দিয়েই আমার মনে হয় প্রেজেন্টেশন করাটা অবশ্যই উচিত। তো তোমার ভিডিওতে যা আমি দেখলাম আর কি, তাতে আমার মানে যথেষ্টই ভালো লেগেছে। হ্যাঁ, তুমি এখন বুঝতে পারছো যে আমি ওটা ভুল করেছি, আমি কিন্তু কথাটা তো ঠিকই আছে অবশ্যই। কেন তুমি বাইরে থাকবে, তুমি আমাদের সবার মতনই আবার কাজ করবে। এই যে হাজারটা সাবস্ক্রাইব তোমার দেখছি, সেটা তুলতে কতটা পরিশ্রম আর কতটা মেহনত লাগে, যে একবার করে এই কাজ সেই একমাত্র বোঝে যে এক একটা সাবস্ক্রাইব বা এক একটা ভিউ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো তুমি যেভাবে আর কি যে মানে গালিটা বেরিয়ে গেছে তোমার মুখের থেকে মানে ওই বাচ্চাটা নিয়ে, মানে সেটা সত্যিই আমাদের সবার কাছে খুব আশ্চর্যই লেগেছে। যে মানে সব কথা ঠিক আছে, আমি আগেই বলেছি তোমাদের যার যার এটা কন্ট্রোভার্সির রুল, কেউ ভালোভাবে বলবে, কেউ এইভাবে বলবে। তো সেখানে কিভাবে মানে এই কথাটা মানে আসলো বাচ্চার প্রসঙ্গে, মানে সেটাই একটা বিষয়। তো অবশ্যই যখন মানে তুমি একটা জিনিস ভাবো যে আজকে তোমাকে হয়তো তোমার এর মধ্যেও কিছু শত্রুও তৈরি হয়ে গেছে। আজকে শত্রু তৈরি হয়ে গেছে বলেই তোমাকে এইভাবে প্রভোগ করে 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 আজকে দেখো সেই কথাটা মুখ দিয়ে তোমার বলতে বাধ্যই হলো। হ্যাঁ, রিপিটে তোমাকে যে ওয়ার্ডটা ব্যবহার করে, বাজা, হ্যাঁ, সেটা অবশ্যই বাজে। মানে মাতৃত্ব স্বাদ আমরা কে না পেতে চাই, তাই না? মাতৃত্ব স্বাদ একটা মেয়ে মানুষের কাছে যে কি, মানে সেটা মানে বলার কোনো ভাষা নেই আর কি। কিন্তু সবসময় মানে আমাদের এটাই জেনে রাখা উচিত যে যে জায়গাটায় আমাদের কমজোর আছে সেই জায়গাটাই মানুষ টুকবে। এটা মানে বাইরের লোক তো বাইরের লোকই, ইভেন ঘরেতেও কিন্তু তাই হয়। যখন কোনো ঘরের মধ্যেও এমন সিচুয়েশান তৈরি হয়ে যায় যে তোমার একটা জায়গা যখন কমজোর থাকে, তখন সে জেতার জন্য সেই জায়গাটাকেই টোকে। তো কথা হচ্ছে মানে তোমাকে দেখে আমার সম্পূর্ণ পরিমাণে এটাই মনে হলো যে মানে যথেষ্ট ভালো ভিডিওই তুমি করো। মানে ভিডিও বলতে কন্ট্রোভার্সি আর কি। তো তোমার কথা, তোমার বার্তা, সমস্ত কিছু দিয়েই আমি যা বুঝলাম আর কি, যে আমার তো সত্যিই খুব ভালো লাগে। তুমি আজকে ভিডিও ছেড়েছো, ভিডিওতে বলেছো যে বহতি গঙ্গাতে সবাই হাত ধুয়ে ফেলে। হ্যাঁ, অবশ্যই তুমি যখন সবই বুঝতে পারলে, তখন তুমি ওইটুকু সময়ের জন্য, হ্যাঁ, ফোন করে মানে ওইরকম করে একটা বাজে কথা বলা, হ্যাঁ, তো আমার তো মনে হয় না তোমার ভিডিও দেখে এই এক্সপেকটেশনটা সবাই করেছিল। হ্যাঁ, তার জন্য তুমি যথেষ্ট ক্ষমা চেয়েছো। কিন্তু
হ্যাঁ, তুমি অবশ্য মানে বলতে পারবে যে একটা বাচ্চা না হওয়ার যে কি জ্বালা ভেতরে আর কি, হ্যাঁ? তো তুমি কতটা জ্বালা সহ্য করে এই কথাটা বলেছো, তবুও আমি বারবার বলবো যে এখানে আমাদের অনেক রকমের জীবনের কষ্ট মানে ভোগ করতে হয়। হ্যাঁ, দেখো আমরা এমনও মানুষ আছি যে যারা যে কষ্টটুকুর পাওয়ার অধিকার না, ভগবান আমাদের সেই টুকুও কিন্তু দিয়ে দেয়। হুম, সেই কষ্টটুকুও আমাদের দিয়ে দেয়, সেটার আমরা কোনো মানে সমীকরণই খুঁজে পাই না যে এটার পিছনের কারণটা কী ছিল। আমার থেকে তো ও খারাপ, ওর তো ভালো হচ্ছে। তো আমি কি এইগুলা জিনিসের আশা করেছিলাম? হ্যাঁ, তো এখন দেখো জীবনের মানে আমার মনে হয় যেটা, জীবনে সব কিছু কিন্তু সবার সঙ্গে সবার মিল হয় না। হয়তো তোমার কাছে যে জিনিসটা আছে সে জিনিসটা আমার কাছে নেই, আমার কাছে যে জিনিসটা আছে হয়তো তোমার কাছে সে জিনিসটা নেই। তো সেই কারণেই বলবো যে মানে উম, মাথা গরম হয়ে পট করে একটা ফোন নিয়ে কিংবা ভিডিও করতে বসে যাওয়া, হ্যাঁ, একটু বোধহয় সময় দেওয়াটা ভালো। আর যদি তুমি তখন এত প্রবক্ত হচ্ছেই, দেখো আমি তো দেখে যাচ্ছি না, এ ওকে হালকা চিমটি কাটছে, ও ওকে জোরে চিমটি কাটছে, ও ওকে মানে এরকম হয়েই যাচ্ছে আর কি। ডাঁটছে এ ওকে, এটা বলে যাচ্ছে, ডাঁটছে ও ওকে বলে যাচ্ছে, মানে আমার যেটা মনে হয় কন্ট্রোভার্সি হচ্ছে খুব মানে পেশেন্ট তোমাকে রাখতে হবে। যে এখানে যদি কেউ মানে তোমার ওই ধীরতা স্থিরতা মানে মাথা ঠান্ডা করে না বসে যে হ্যাঁ আমি ওকে বলেছি, আমাকেও শুনতে হবে, মানে এক মানে কথা হচ্ছে যে সব কিছুরই তো একটা উল্টো রিয়েকশন আছে না, অপোজিট মেরু আছে। তো যাই হোক, যখন আমি বলেছি তখন আমাকে শুনতেই হবে এই কথাটা। তো এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করতে বসি, তাহলে হয়তোবা আমাদের মানে এরকম দিন আসবে না আর কি। কিন্তু তুমি চট করেই ফোনটা নিয়ে যখন, হ্যাঁ, গালিগালাজ এখন যা দেখছি কন্ট্রোভার্সিতে, মানে সেটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেটা অবশ্য যে যার পার্সোনালিটি নিয়ে সেটা করছে, হ্যাঁ, সেটা ঠিকই আছে। তার মনে হচ্ছে যে এটা করলে আমার হয়তো ভালো হবে, কিন্তু সেটা করতে করতে এত দূরই মাত্রা ছাড়িয়ে গেছে যে মানে তখন বাচ্চার প্রসঙ্গটা আসছে। তো এবার যারা ছোট ছোট ক্রিয়েটার, তার মধ্যে অবশ্য আমিও একটা পড়ি, তারা গরম গরম সেটাকে মেরে দিয়েছে। দেবেই, কেননা তারা কন্টেন্ট খুঁজছে। না, সেই কন্টেন্টটা এখন কোথাও সেরকম কন্টেন্ট অবশ্য নেই, তবুও যে যেরকম করে পাচ্ছে নিজেকে প্রেজেন্টেশন করছে। এখন তোমার ওটা পেয়ে গেছে, এখন তো অবশ্যই বলবে। মানে এখন আমিও যদি সেরকম কিছু কাউকে গালিগালাজ করি, তাহলে অবশ্য ছোট্ট ক্রিয়েটার হিসাবে যাদের যাদের চোখে পড়বে আর কি, তারা অবশ্যই বলবে। আর তুমি আরেকটা কথা বলছিলে, তুমি অবশ্যই আমরা হয়তো সবাই চাই তুমি আবার ইউটিউবে এসো, আবার কাজ করো। হ্যাঁ, মানে যেটা ভুল হয়ে গেছে সেটা অত্যন্ত খুব মানে খারাপভাবেই ভুলটা হয়েছে। যা মানে মায়ের কাছে সন্তান অবশ্যই মানে সেটা কি, সেটা বোঝানোর মতন মানে ক্ষমতা হয়তো কারোরই নেই। সেটা তোমাকে আমি একদমই হার্ট করে বলতে চাচ্ছি না যে সেটা যে কি সেটা তুমিও হয়তো উপভোগ করতে পারো, যে এ একটা জিনিস মানে মানে কি যে সেটা মানে তুমি অবশ্যই বোঝো, আমি আরেকবারও বলছি। তবে ওই যে বললাম একটা কথা, ভগবান সবাইকে পরিপূর্ণতা করে পাঠায় না। আবার জানো তো অনেক সময় এরকমও দেখা যায় অনেক দেরিতেও অনেকের বাচ্চা কাচ্চা হয়। এইভাবে মানে বিয়ে হওয়ার 4-5 বছরের মধ্যেই কেন হচ্ছে না তার মানে যে আর হবেই না, সেটা মানুষের ধারণা। কিন্তু ডক্টরি লাইনে কিন্তু বহু প্রসেস আছে যেভাবে এই জিনিসগুলো হওয়ানো যায়। হ্যাঁ, অবশ্যই তার জন্য অনেক টাকা পয়সার দরকার হয়, সেটা সেভাবে জোগাড়পত্র না হলে সেই লাইনে যাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা একটা বাচ্চার জন্য কত রকম কাজ করি, কবিরাজি করি, অমুক করি, সেই করি, অমুক করি, জানি কিন্তু কিছুই হবে না। যদি কিছু হওয়াতে পারে তাহলে একমাত্র ডক্টরই হওয়াতে পারবে। হ্যাঁ, তা না ছাড়া আর কারোর সাধ্য নেই। আর সেটা হচ্ছে ভগবান, সে যেদিন মুখ তুলে চাইবে সেদিন আমাদের সবাইকে খুশি রাখবে। আরেকটা কথা বলছি, আমি বেশি বড় ভিডিওটা করব না। তুমি বলতে চাইছো মরণ, হ্যাঁ,
মানে মরণ কেন হচ্ছে না আর কি। মানে মরণ যে কত ভয়ানক জিনিস সে হয়তো আমার চাইতে বেশি কেউ আর জানে না। হ্যাঁ, কেননা চোখের সামনে নিজের মানে বাবা মা ভাই, ভাইয়ের বউ, মানে এই সমস্ত চলে যাওয়া যে কত বেদনাদায়ক, মানে মানে সেটা মানে কারোর ওপরে না হলে, শ্বশুর শাশুড়ি না হলে সেটা কেউ বুঝতে পারে না যে মানে এই জিনিসটা, মানে এই জিনিসটা কী। তাই বেঁচে থাকতে গেলে অনেক কিছুই অনেক রকমই আমাদের জীবনের ওপর দিয়ে হয়। তুমি ঘুরে ঘুরে দেখো যে সবাই পারফেক্ট নাকি, সবার মধ্যেই কিছু না কিছু খামতি কিন্তু ঠিক আছে, তবুও মানুষ সেটাকে কন্ট্রোল করে করে চলছে। হ্যাঁ, বাচ্চা, তুমিও বুঝতে পারছো যে বাচ্চা মানে কি জিনিস আর কি। তো আরেকজনকে যখন বলছো বাচ্চা, হ্যাঁ সে হাজার খারাপ থাক ভালো থাক, কিন্তু মার কাছে বাচ্চা কিন্তু সর্বশ্রেষ্ঠ। এর থেকে কিন্তু আর কিছুই হতে পারে না আমার মনে হয়, যেটা আর কি। আজকে আমরা সবাই যখন টিনুকে বলছি, একটাই কিন্তু জিনিস বলছি যে বাচ্চাটা কেন নিয়ে গেল না। হ্যাঁ, যার নেই সেও বুঝতে পারছে বাচ্চাটা, আর যার আছে সেও বুঝতে পারছে আমার বাচ্চা আমার কাছে কি। তাই অতিরিক্ত ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। হ্যাঁ, তাই অতিরিক্ত কিছু বলার আগে আমার মনে হয় যে একটু হয়তো চিন্তা করে ভিডিওটা করা আমাদের সবার পক্ষেই খুব উচিত। তো এভাবে মানে যা ভুল হয়ে গেছে, অবশ্যই ভুল, ওটা অবশ্যই ওটা ওটা ঠিক না, মানে ওটা ওটা মানে আমি বলতে চাচ্ছি, হয়তো বা তুমি মন থেকে বলতে চাওনি, কিন্তু এত অ্যাগ্রেশনেরই বা কী দরকার ছিল যে ওই একটা ভয়ঙ্কর কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। তখনই মানুষ প্রশ্ন তুলবে যে তুমি অনেক লেখাপড়া জানো, তুমি এই তুমি সেই তুমি অমুক ছিচি ছিচি ছিচি, গালে ভিসি করে দেওয়া উচিত, যেগুলো তুমি বলছো আজকের ভিডিওতে। হ্যাঁ, তখনই মানুষ কিন্তু এক একজন এক এক ভাবে আর কি। হ্যাঁ, মানে এখানে যেমন হেটারও আছে, সেরকম লাইক করারও মানুষ আছে। তো এক একজন এক এক রকমভাবে নিয়ে কথা বলবে। তো যাই হোক, সেটাই কথা যে তুমি এই বিষয়টা নিয়ে যে ক্ষমা চাওনি সেটা একদমই না। কেননা আমিও দেখেছি তোমার ভিডিওতে তুমি কাল আজ সমানে ক্ষমা চেয়ে গেছো। এখন যা হবার তো হয়ে গেছে, যেটা খারাপ কথা মুখ দিয়ে বেরোনোর সেটা তো বেরিয়েই গেছে। তুমি, আমি ভগবানকে প্রার্থনা করব তুমি আবার সুস্থ সবল হয়ে, তুমি যদি এই লাইনে না থাকো, আমরা সবাই সবাই যে বলতে বসেছি, কিছু না কিছু ভাবে আমরা কিন্তু আপসেটই আছি। আমরা কিন্তু যে খুব একটা মানে শান্তিতে আছি তা কিন্তু আমরা কেউই নেই। কিন্তু তার মধ্যেও যদি আমাদের ঘর সংসারের কাজের মধ্যে আমরা একটু অন্য কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি, আমাদের অবশ্যই ভালো লাগে। তার মধ্যে তুমিও একজন, যে নিজেকে অন্য কিছুর মধ্যে রাখতে পারলে হয়তো একটু ভালো লাগে। কিন্তু রাতে শোবার সময় কিন্তু বিছানায় ঠিক আমার যে দুর্বলতা জায়গা, আমি যেখানে যেখানে সব কিছুর থেকে বঞ্চিত হয়েছি, হ্যাঁ সেগুলো কিন্তু ঠিক আমাদের বিছানায় শুলে মনে পড়ে। কেননা আমরা সবাই মানুষ, কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কাউকে বুঝতে দেই না। হ্যাঁ, তখনই মানুষ মানুষকে ঠিক বুঝতে পারে না যে মানে ওর ভেতরে কী অ্যাকশান চলছে, রিয়াকশান চলছে, ওর ভিতরে কী অ্যাকশান চলছে, রিয়াকশান চলছে। কিন্তু যখন দিনের শেষে আমরা রাত্রিবেলাতে বিছানায় শুয়ে থাকি, তখন আমাদের কিন্তু সবার একটাই পরিণাম, সব মানুষের যে স্টেশনে থাকে সেও, যে ৫-৬টা গদির ওপরে থাকে সেও, তারও কিন্তু যে এটাই, যে রাতে এটাই ভাবি কোন জায়গাগুলো আমার খারাপ ছিল যার জন্য আমার এরকম পরিণতি হলো। শুধু তুমি না, সেজন্য মরণ কিন্তু জীবনের শ্রেষ্ঠ না, লড়ে যাও। যেটা অবশ্যই আমি তোমার বড় হয়ে তোমাকে বলছি, তোমার ভিডিও তোমার কথাবার্তা আমার কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, সে তোমার এক একজনের এক এক রকম কন্ট্রোভার্সি করার ধরন করছে, কিন্তু যে কথাটা তুমি বলেছো বাচ্চা প্রসঙ্গ নিয়ে, বাচ্চা কেন বলো, যে কোনো মানুষেরই মানে মৃত্যু কামনাটা ঠিক না আর কি। হ্যাঁ, একদমই বাজে জিনিসটা। সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমাদের কামনা, না? কিন্তু
দেখো দেরি কম, বেশি বড় করব না করতে করতে কিন্তু তাও মনে হচ্ছে 20 মিনিট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। আবারও বলছি, যুদ্ধের ময়দান থেকে ছেড়ে চলে যেও না। অনেক ক্ষমা চেয়েছো, জীবনে যেন আর এরকম ভুল না হয় সেই শিক্ষাটাই তুমি পেয়ে গেলে। এটা অনেক বড় ভুল ছিল, আমি আবারও বলবো, শুরু থেকেই বলে যাচ্ছি। তবুও হার মেনো না, যা হবার হয়ে গেছে। যে যা বলছে বলছে, ওগুলোকে এখন সব সাইডে রেখে তোমার কাজে, তুমি যেভাবে তোমার কাজের প্রসেস আর কি তুমি বেছে নিয়েছো, তুমি সেভাবেই করো। তাহলে বন্ধুরা, আজকে আসি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মনে হয়েছিল যে সবাই যখন একটু ঠান্ডা হবে, কিংবা ও নিজে স্বয়ং যখন ঠান্ডা হবে, তখন আমি এসে একটা ভিডিও এই প্রসঙ্গে অবশ্যই করব। হ্যাঁ, আবার এই কথাটাও বলি যে কোনো কোনো জায়গায় যদি আমার একটু খারাপ লাগে, কিংবা আমি তোমাকে অবশ্যই একটু কোশ্চেন আমার ভিডিওর মাধ্যম দিয়ে করতে পারি, যে আমি এই জিনিসটা বুঝলাম না, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, তো সেটা আর কি আলাদা কথা, দেখা যাক। হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখি কিন্তু। তো যাই হোক, আমার ভালো লাগে। তো কোনো কোনো জায়গায় যদি আমার মনে হয় যে না, তোমার এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বোঝাতে চাইছো, তো তখন আমি তোমাকে অবশ্যই কোশ্চেন করব আর কি। তো ওই গালমন্দ দিয়ে কিন্তু অবশ্যই না, আমাকে একটু ভালোভাবে তুমি বুঝিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি একটা কথাই বলি, তুমি তোমার কাজে আবার ফিরে এসো, আবার তোমার কাজ শুরু করো। আমি আবারও বলছি, হ্যাঁ, তবে মানে কথাবার্তা বলার সময় আমাদের সবাইকে একটু সংযত হয়ে বলতে হয়। হ্যাঁ, অপমান তো করাই যায়, অনেক সাপ সাপান্তর অভিশাপ করাই যায়, কিন্তু একটু ভেবে বললে হয়তো এই জিনিসগুলো হয় না। হ্যাঁ, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের কাজের ওপরে আমরা ফোকাস দিতে পারবো। তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা। একটা কথা বলছি, ভিডিওতে কমেন্টস করো, লাইক করো। আমি কি উত্তর না দিলাম সেটা না তো, কিন্তু তোমরা যে করছো আর কি, সেটা আমার দেখতে ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা রাখি, সবাই সুস্থ থাকো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করো, কেমন না, অনেকবার করে বললাম। তাহলে টাটা।